আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম, প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা, আপনি কি ক্ষমার অযোগ্য অপরাধ শিরকে জড়িয়ে পড়ছেন? আমরা পূর্ববর্তী আলোচনায় ঈমান বিধ্বংসী জটিল ব্যাধি কুফরের পরিচয় লাভের পর দ্বিতীয় এমন আরেকটি জটিল ব্যাধি নিয়ে আলোচনা করব, যা ঈমান ও ইসলাম দুটিকে সফলতার ক্ষেত্রে ব্যর্থ করে দেবে। আর সে ভয়ানক ভাইরাস হলো শিরক। চিন্তা, ভাবনা, কথাবার্তা ও কাজকর্মে এত শক্তিশালী ভাইরাস ঢুকে অমূল্য সম্পদ আমলকে ব্যর্থ করার পর ঈমানকেও অকেজো করে দেবে। তাই এ ব্যাপারে সঠিক জ্ঞান লাভ করা জরুরি। আরবি শিরক শব্দটির বাংলাতে অংশ বা অংশীদার বানানো অর্থে ব্যবহৃত হয়। ইংরেজিতে পলিথেইজম শব্দটি শিরকের প্রতিশব্দ হিসেবে বেশি ব্যবহার করা হয়। কোরআনী পরিভাষায় আল্লাহ তাআলা সত্তা ও তার সাথে খাস এমন গুণের সাথে কাউকে অংশীদার বানানোকে শিরক বলে, আর যে আল্লাহর সাথে কাউকে শিরক করে তাকে মুশরিক বলা হয়। প্রথমত শিরক দুই প্রকার, যথা শিরকে আকবর ও শিরকে আসগর। প্রথম প্রকার শিরক হচ্ছে শিরকে আকবর। এটা এত বড় একটা ব্যাধি যা মুশরিককে মুমিনের দল থেকে বের করে দেয়। এ প্রকারের মুশরিক মৃত্যুর আগে খালেস তওবা করে মহান আল্লাহ তাআলা থেকে মাপ চেয়ে নিলে, ঈমান ও ইসলামের দিকে ফিরে আসতে না পারলে এবং সে অবস্থায় মৃত্যুবরণ করলে চিরস্থায়ীভাবে তার আবাস হবে জাহান্নাম। এ প্রকারের শিরকের কয়েকটি উদাহরণ হলো: আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর ইবাদত করা; আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর উদ্দেশ্যে কুরবানি বা মান্নাত করা; আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি কারো উপকার বা অপকার করতে পারে এরূপ বিশ্বাস করা; আল্লাহ ছাড়া অন্য কারো বিপদ দূর করতে পারে এরূপ বিশ্বাস করা। এছাড়া হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কেউ কারো আশা পূর্ণ করতে পারে এরূপ বিশ্বাস করা। হচ্ছে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক বা রাষ্ট্রীয় জীবন তথা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দেয়া বিধানের সাথে অন্য কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে বা অন্যদের বিধান চলতে পারে এরূপ বিশ্বাস করা। হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন বা মৃত্যু দান করতে পারে এরূপ বিশ্বাস করা। বর্গীয় জ, আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে এরূপ বিশ্বাস করা। আল্লাহ ছাড়া অন্য কেউ ছেলে মেয়ে দান করতে পারে এরূপ বিশ্বাস করা। আল্লাহ ছাড়া অন্য কেউ ভবিষ্যৎ বলতে পারে এরূপ বিশ্বাস করা। আল্লাহ ছাড়া অন্য কেউ ভাগ্যের পরিবর্তন করতে পারে এরূপ বিশ্বাস করা। আল্লাহ ছাড়া অন্য কেউ কাউকে জান্নাতে প্রবেশ করাতে পারে বা জাহান্নামে নিক্ষেপ করতে পারে এরূপ বিশ্বাস করা। আল্লাহ কর্তৃক কোনো হালাল বা বৈধ বিষয়কে হারাম বা অবৈধ এবং হারাম অবৈধকে হালাল বৈধ সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো নেতা, আলেম, পীর, মাশায়েখ বা যে কারো আনুগত্য করা ইত্যাদি। এক কথায় আল্লাহ তাআলা জাত ও সিফাত বা গুণাবলীর সাথে কাউকে অংশীদার বা সমকক্ষ বানানোই হচ্ছে শিরক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে বলেছেন, সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। উপরে বর্ণিত চিন্তা, ভাবনা, কথাবার্তা ও কার্যাবলীগুলো সে প্রকার শিরকের অন্তর্ভুক্ত যা আমলকে অকার্যকর করার সাথে ঈমানকে নষ্ট করে দেয়। এ প্রকার চিন্তা, ভাবনা ও কার্যকলাপের ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলেন, আর তারা উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তু যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না লাভ, এবং বলে এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয় অবহিত করছো যে সম্পর্কে তিনি অবহিত নন? আসমান ও জমিনের মাঝে তিনি পবিত্র ও মহান সেসব থেকে যাকে তোমরা শরীক করেছ। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ না করার প্রসঙ্গে তিনি সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে বলেন, স্থির করো না আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। আল্লাহ তাআলার সাথে অন্যদের ইবাদত করার যুক্তির অসারতা ও ভ্রান্তি সম্পর্কে তিনি সূরা জুমার 3 নম্বর আয়াতে বলেছেন, জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহর জন্যই। যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এর জন্য করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, নিশ্চয়ই আল্লাহ তাদের পারস্পরিক বিরোধিতাপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফিরকে সৎপথে পরিচালিত করেন না। আসমান ও জমিন ছাড়া আল্লাহ
জমিনে আল্লাহ ছাড়া কেউ প্রভু হতে পারে না, এ কথার মজবুত যুক্তি দিয়ে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 21 এবং 22 নম্বর আয়াতে বলেছেন, তারা কি মৃত্তিকা দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে? যদি নভমণ্ডলে ও ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য থাকতো তাহলে উভয়ে ধ্বংস হয়ে যেত। অতএব তারা বলে, তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র। প্রভু তো হবেন তিনি, যিনি সব কিছু সৃষ্টি করেন, সব কিছু পরিচালনা করেন, আশা পূর্ণ করেন, বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন, জীবন দান করেন, তারপরে হচ্ছে মৃত্যু দান করেন ইত্যাদি। এ ধরনের কাজগুলো মানুষ, জিন, ফেরেশতা ও গাছপালা, আগুন, পানি, পশু পাখি তথা কোনো সৃষ্টির করায়ত্তে নেই। এগুলো শুধু একমাত্র এক মহান সত্তার একক নিয়ন্ত্রণে রয়েছে, আর সে মহান সত্তা হলো সকল সৃষ্টির স্রষ্টা, সব কিছুর মালিক ও লালন পালনকারী মহান আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা। সে মহান সত্তাকে বাদ দিয়ে বা তার সাথে শরীক বানিয়ে কাউকে জীবনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, উপকার ও অপকারী হিসেবে গ্রহণ করার অসারতার প্রমাণে অসংখ্য আয়াত নাজিল হয়েছে। উল্লেখ্য কয়েকটি আয়াত কারিমা হচ্ছে, সূরা ফুরকানের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারা তার পরিবর্তে এমন কতগুলো উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট এবং নিজেদের ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, এবং জীবন, মরণ ও পুনর্জীবনে তারা মালিক নয়। মূর্তিকে প্রভু হিসেবে গ্রহণ করা অযৌক্তিক ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, সূরা হাজর 73 নম্বর আয়াতে বলে, হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা কখনো একটি মাছি সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছি যদি তাদের কাছে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তাহলে তারা তার থেকে তা উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারীও ও যার কাছে প্রার্থনা করা হয় উভয়ই শক্তিহীন। সকল সৃষ্টির সেরা ও সম্মানিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, সূরা আরাফের 128 নম্বর আয়াতে, আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোনো অমঙ্গল কখনো হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ইমানদারদের জন্য। এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখযোগ্য যে জাওবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূলের যুগে একজন মুনাফিক ছিল, সে মুসলমানদের কষ্ট দিত। মুসলিমরা সবাই একে অন্যের সাথে বলাবলি করতে থাকে, চলো আমরা এই মুনাফিক থেকে রক্ষা পেতে আল্লাহ রাসূলের কাছে সাহায্য চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার জবাবে বলেন, আমার কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাওয়া যাবে মহান আল্লাহ তাআলার কাছে। এভাবে আরও কিছু আয়াতে কারিমা বোঝার জন্য উল্লেখ করছি। সূরা মাইদা ৭৬ নম্বর আয়াতে বলা হয়েছে, বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করো যে তোমাদের অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না, অথচ আল্লাহ সব শুনেন ও জানেন। এছাড়াও ১৯১ নম্বর আয়াতে আছে, কি ধরনের নির্বোধ লোক এরা, আল্লাহকে শরীক গণ্য করে তাদেরকে যা কোনো জিনিস সৃষ্টি করেনি বরং নিজেরাই সৃষ্ট। ১৯২ আছে, যারা তাদেরকে সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। ১৯৩ যদি তোমরা তাদেরকে সত্য সরল পথে আসার দাওয়াত দাও তাহলে তারা তোমার পিছনে আসবে না। তোমরা তাদেরকে ডাকো বা চুপ করে থাকো, সবই উভয় অবস্থায় ফল তোমাদের জন্য সমানই থাকবে। ১৯৪ তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা, তাদের কাছে দোয়া চেয়ে দেখো, তাদের সম্পর্কে তোমাদের ধারণা যদি সত্যি হয়ে থাকে তাহলে তারা তোমাদের দোয়ায় সাড়া দিবে। তাদের কি পা আছে যা দিয়ে তারা চলতে পারে? ১৯৫ সূরা আরাফের ৯১ থেকে ৯৫ বললাম আর কি। তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরতে পারে? তাদের কি চোখ আছে যার সাহায্যে তারা দেখতে পারে? তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পারে? হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, তোমাদের বানানো শরীকদেরকে ডেকে নাও, এরপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে একদম অবকাশ দিও না।
সূরা আল নমল এর ৬২ নম্বর আয়াতে বলা হয়েছে, বলতো কে নিঃসন্দেহে ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরী করেন এবং তোমাদের পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। অতএব আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ উপাস্য আছে কিনা তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। সূরা সাবার ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, বলো তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে আহ্বান করো। তারা আসমানসমূহ ও জমিনের মধ্যে অণু পরিমাণ কোনো কিছুর মালিক নয়। তারা এ দুইয়ের মধ্যে তাদের কোনো অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্যে থেকে কেউ তার সাহায্যকারীও নয়। মূর্তি, গাছপালা, পাথর, কবর, মাজার, ফেরেশতা, নবী, রাসূল, সৎকর্মশীল আল্লাহর বান্দা সবাই এই গুণের অন্তর্ভুক্ত। কেউ কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে না এবং কোনো কিছুর মালিকও নয়, বরং তাদের সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং তাদেরকে প্রয়োজনে বিপদে আপদে ডাকা, আল্লাহর সাথে শরীক করা। আরও অসংখ্য কোরআনের আয়াত যা দ্বারা আল্লাহর সাথে কাউকে শিরক করা অযৌক্তিক, অবিচার ও মিথ্যা হিসেবে ঘোষণা করা হয়েছে। আদম আলাইহিস সালামের যুগে শিরকের আবির্ভাব ঘটেনি। এ ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূত্রপাত ঘটিয়েছে হযরত নূহ আলাইহিস সালামের জাতি। তারা সালেহিনদের প্রশংসা ও গুণ বর্ণনা করতে করতে আল্লাহ তাআলার গুণাবলীর সাথে মিলিয়ে ফেলত। তাদের প্রতিকৃতি অঙ্কন করে পূজা করত। যখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন এবং নির্দেশ দেন তার জাতিকে শিরকমুক্ত হয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য, হযরত মূসা আলাইহিস সালামের জাতি গোবৎসের পূজা করে আল্লাহর সাথে শিরক করা শুরু করে। আর ইহুদি পুলিশ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ত্রিতত্ত্ববাদ, ক্রুশ ও আরও বহু শিরক এর সূত্রপাত ঘটায়। ইসমাইল আলাইহিস সালাম এর বংশধরদের মধ্যে আমর বিন লাহি ইব্রাহিম আলাইহিস সালাম এর শরীয়তকে বিকৃত করে হিজাজের ভূমিতে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করে পূজা করার মাধ্যমে এই শিরকের সূত্রপাত ঘটায়। আর ৪র্থ হিজরির পরে শিয়াদের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতদের মাঝে শিরকের আনুষ্ঠানিক প্রচলন শুরু হয়। তারা দর্শনার্থীদের জন্য কবরের এর উপর কারুকার্য করার প্রচলন শুরু করেন এবং অতিমাত্রায় সালেহিনদের প্রশংসা করতে শুরু করে। আর বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এর প্রচলন অতিমাত্রায় দেখা যায়। কবরের উপর কারুকার্য সূচিত বিভিন্ন রকম ঘর নির্মাণ এবং পীর মাশায়েখদের নামে আগে পরে ১০-১৫টি সিফত বা বিশেষণ যুক্ত করে এমনভাবে তাদের প্রশংসা করে যা কখনো কখনো আল্লাহ তাআলার গুণাবলীর সাথে মিলে যায়, যার কারণে শিরকে আকবর বা শিরকে বড় শিরকে পরিণত হয়। অথচ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত প্রশংসাকে তার নিজের জন্য অপছন্দ করতেন। এ ব্যাপারে একটা হাদিস নাসাই, বাইহাকি ও মুসনাদ আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমাদের সর্বোত্তম ব্যক্তি, ও হে আমাদের সর্বোত্তম ব্যক্তির পুত্র, ও হে আমাদের নেতা এবং ও আমাদের নেতার পুত্র। এভাবে সম্বোধন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইসলামের গণ্ডির ভিতরে থেকে তোমাদের কথা বলো, যাতে তোমাদেরকে শয়তান বিভ্রান্ত না করে। আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদা দান করেছেন এর চেয়ে তোমরা আমাকে উঁচু মর্যাদা দান করলে আমি তা অপছন্দ করি। সেখানে বৃষ্টির সেরা মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা হয়েছে, তিনি গায়েব জানেন না, নিজের জন্য ও পরের জন্য ভালো বা মন্দ ও করার ক্ষমতা রাখেন না। সেখানে পীর, মাশায়েখ, ওলি, আল্লাহ ও ভণ্ড জাদুকর তারা কিভাবে ছেলে বা মেয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কিভাবে তারা ভালো বা মন্দ করার ক্ষমতা রাখে, কিভাবে তারা ভাগ্যের পরিবর্তন করতে পারে, কিভাবে তারা ভবিষ্যতের ভালো বা মন্দের সংজ্ঞা দেয়, এসব ধারণা নিরেট আল্লাহর সাথে শিরক ছাড়া আর কিছুই না। এটা তো এমন একটা ব্যাধি যা ঈমানকে ধ্বংস করে দেয়। আর এ অবস্থায় এই ধরনের শিরক করার পর তওবা করার আগে যদি কেউ মারা যায় তাহলে তা চিরস্থায়ী আবাস জাহান্নাম।
ভেবে দেখুন, চিন্তা, চেতনা, কথাবার্তা, কাজ করবারে আপনি কি ক্ষমার অযোগ্য এ অপরাধে নিজেকে জড়ালেন কিনা। দ্বিতীয় প্রকার শিরক হলো শিরকে আসগর। এটা এমন একটা ব্যাধি যা মুমিনদের ইমানকে সরাসরি ধ্বংস করে না দিলেও আস্তে আস্তে মহান আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি ইমানের ঘাটতি সৃষ্টি করে এবং দীর্ঘদিন চলতে থাকলে এক সময় বড় শিরক রূপে লাভ করে এবং ইমান আমলকে ধ্বংস করে দেয়। এই প্রকার শিরক আবার দুই প্রকার, একটা প্রকাশ্য বা চোখে দেখা যায়, আর একটা অপ্রকাশ্য যা চোখে দেখা যায় না। প্রকাশ্য শিরক কথা ও কাজের ক্ষেত্রে হয়ে থাকে, আর অপ্রকাশ্য শিরক নিয়তের ক্ষেত্রে হয়। কথার ক্ষেত্রে হচ্ছে শিরক, যেমন আপনি ও আল্লাহর চেয়েছেন তাই কাজটা হয়েছে, কিন্তু যদি বলা হয় আল্লাহ চেয়েছেন এরপর আপনি চেয়েছেন, তাহলে এটা শিরক হবে না। উপরে আল্লাহর নিচে আপনি, যদি আল্লাহ ও অমুক না থাকতো তাহলে আমি বাঁচতে পারতাম না। অমুক ডাক্তার আমার রোগ ভালো করেছে, আগে আল্লাহর পরে আপনার উপর ভরসা করে ছেলেকে এখানে রেখে যাচ্ছি। আল্লাহ ছাড়া কোনো কিছু নামে কসম বা শপথ করা ইত্যাদি যাবে না। চিন্তা করে দেখুন এই ধরনের কথা আপনার মুখ থেকে বের হয় কিনা, আর আস্তে আস্তে আপনি এবং ইসলাম বিধ্বংসী ভয়ানক ব্যাধিতে জড়িয়ে পড়েছেন কিনা। কাজের ক্ষেত্রে শিরকে আসগর, যেমন শরীয়তে বর্ণিত হালাল বা বৈধ জিনিসকে অবৈধ হিসেবে এবং অবৈধ জিনিসকে বৈধ হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে বাহ্যিকভাবে কারো আনুগত্য করা মনের প্রাণে গ্রহণ করলে শিরকে আকবর হবে। বিপদ আপদ দূর করার জন্য তাগা ব্যবহার করা, বদ নজর দূর করার জন্য তাবিজ ব্যবহার করা, যদি এগুলো ওষুধ মনে করা হয় তাহলে শিরকের পর্যায়ে পড়বে না। কিন্তু যারা এইগুলো ব্যবহার করে তাদের অধিকাংশ মনে করে যে তাবিজের কারণে বিয়ে হয়েছে, চাকুরি হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, সংকট সমাধান হয়েছে, অথচ এই ধরনের বিপদ মুক্ত করার ক্ষেত্রে তাবিজ তাগার কোনো ক্ষমতা নেই। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা জুমার 38 নম্বর আয়াতে বলেছেন, বলো তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ আমার কোনো ক্ষতি চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি আমাকে রহমত করতে চাইলে তারা সে রহমত প্রতিরোধ করতে পারবে? বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট। তাওয়াক্কুলকারীগণ তার উপর তাওয়াক্কুল করেন। অর্থাৎ হে রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে আল্লাহকে বাদ দিয়ে মূর্তি, গাছ, পাথর, কবর, মাজার ও অলি বুজুর্গ প্রভৃতি তারা ডাকছে। যদি আল্লাহ তাআলার যে কোনো ক্ষতি, যেমন দারিদ্রতা, মৃত্যু, রোগে আক্রান্ত হওয়া, সম্পদের ক্ষতি হওয়া তথা শারীরিক ও আর্থিক, পারিবারিক এবং সামাজিক ও রাষ্ট্রীয় যে কোনো দিকের ক্ষতি করতে চান, তা না হলে তারা যাদেরকে ডাকছে তারা কি সেসব ক্ষতি থেকে তাদেরকে রক্ষা করতে পারবেন? অথবা তিনি যদি আপনাকে কোনো ধরনের রহমত করেন, তারা কি সে রহমত থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে? বলুন আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তার উপরই ভরসাকারীরা ভরসা করে। ভেবে দেখুন এই ধরনের কাজ করার মাধ্যমে নিজেকে ছোট শিরকে জড়িয়ে আস্তে আস্তে শিরকে আকবরের দিকে যাচ্ছেন কিনা, যা আপনার ইমানকে ধ্বংস করে জাহান্নামের আপন স্থায়ী আবাসে নিশ্চিত করবে। শিরকে আসগরের দ্বিতীয় প্রকার হচ্ছে অপ্রকাশ্য বা গোপন শিরক। এই প্রকার শিরক ইচ্ছা, সংকল্প, নিয়তের সাথে সম্পর্কিত তথা আল্লাহর নৈকট্য লাভ করা যায় এমন কোনো কাজ করে তা দ্বারা মানুষের প্রশংসা লাভের ইচ্ছা। সুকণ্ঠে কোরআন তিলাওয়াত করলে মানুষের প্রশংসা করবে, ধীর স্থিরভাবে নামাজ আদায় করলে মানুষ প্রশংসা করবে, দান করলে মানুষ দানশীল বলবে, হজ করলে মানুষ হাজি বলবে, জুব্বা পাগড়ি পরিধান করলে এবং দাড়ি রাখলে মানুষ আল্লাহ তাআলা মনে করবেন, সুন্দরভাবে বক্তব্য দান করলে মানুষ বাগ্মী বলবে ইত্যাদি। কিন্তু এসব ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য থাকলে এবং মানুষকে দেখানোর উদ্দেশ্য না হলে মানুষ এসব ক্ষেত্রে প্রশংসা করলেও তা শিরকের অন্তর্ভুক্ত হবে না। সকল ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হওয়া উচিত। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে নারাজ করে আল্লাহর সন্তুষ্টি চায় তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকেন,
আর মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষের সন্তুষ্টি চায় তার উপর আল্লাহ অসন্তুষ্ট এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন। ভেবে দেখুন, আপনি কি মানুষের সন্তুষ্টি ও প্রশংসা অর্জনের জন্য ইসলামের কোনো কাজ করছেন নাকি আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য করছেন? যদি মানুষের সন্তুষ্টি বা তাদের থেকে এই প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কোনো কাজ করে থাকেন তা হলে আপনি এক প্রকার শিরকে জড়িয়ে পড়েছেন। শিরক বড় হোক বা ছোট হোক উভয় জুলুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলা হয়েছে। আর এর জন্য আল্লাহ তাআলা সব ধরনের শিরক থেকে মুক্ত থাকার নির্দেশ দিয়ে বলেন, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু কে শরীক করো না। এই আয়াতে আল্লাহ তাআলা কোনো কিছুকে শব্দটি ব্যবহার করেছেন যা দ্বারা অস্তিত্ব হতে পারে এমন সব কিছুকে তার সাথে শরীক করা হারাম করে দিয়েছেন। মানুষ, ফেরেশতা, গাছপালা, পাথর, আগুন, কবর, মূর্তি কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। তাই চাই তা ছোট শিরক হোক আর বড় শিরক হোক, চিন্তা ভাবনা লোক হোক বা কথা ও কাজে হোক, প্রকাশ্যে হোক বা গোপনে হোক। আর এর জন্যই এটাকে এমন একটা মহা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে যার কারণে মহান প্রভুর কাছে চূড়ান্ত ক্ষমার চেয়ে পৃথিবী ফিরে না এলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন যে লোক তার সাথে শরীক করে না। তিনি ক্ষমা করেন এবং এর নিম্ন পর্যায়ে পাপ যা তার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে এবং সে যেন অপবাদ আরোপ করে নেয়। শিরক হচ্ছে এমন একটা ভাইরাস যা যাবতীয় ভালো আমলকে বিনষ্ট করে দেয়। আল্লাহ হাফেজ। এটাই আল্লাহর হিদায়াত। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান এই পথে পরিচালিত করেন, কিন্তু তারা যদি শিরক করত তাহলে তাদের সমুদায় আমল নষ্ট হয়ে যেত, যার ফলে মুশরিকদের জন্য জান্নাতে যাবার সুযোগ নেই, বরং জাহান্নামই তাদের চিরস্থায়ী আবাসস্থল। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। আসুন আমরা চিন্তা, চেতনা, কথাবার্তা, কাজকর্মের প্রতিটি ক্ষেত্রে শিরক নামক ও মারাত্মক ব্যাধি থেকে নিজেদেরকে রক্ষা করি আর আল্লাহর কাছে এই শিরক থেকে বাঁচার জন্য দোয়া করি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যা হাদিসে বলা হয়েছে। হযরত মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বলেন, হে লোক সকল, তোমরা শিরক থেকে নিজেদের রক্ষা করো, কেননা তা পিঁপড়ার চলার শব্দের চেয়েও সূক্ষ্ম। একজন প্রশ্ন করে, হে আল্লাহর রাসূল, যা পিঁপড়া চলার শব্দের চেয়েও হালকা, যা আমরা অনুভব করতে পারি, তা থেকে কিভাবে বেঁচে থাকব? তিনি বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমার এমন শিরক থেকে তোমার কাছে প্রার্থনা চাচ্ছি যে আমরা জানি, এবং এমন শিরক থেকেও তোমার কাছে ক্ষমা চাচ্ছি যা আমরা জানি না। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।